এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের মধুপুর বেড়িবাঁধ এলাকায়। সেই বেড়িবাঁধ এলাকায় আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে যে যুবলীগ নেতা ছিল অর্থাৎ প্যানেল চেয়ারম্যান, তাকে গ্রেফতার করায় কিন্তু একটি ফেসবুকের মাধ্যমে পোস্ট করে কিন্তু একটি উত্তেজনা হয়। সেই উত্তেজনাকে কেন্দ্র করে একটি মারামারির কিন্তু একটি ঘটনা ঘটে। সেই মারামারির ঘটনায় কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয়। সেই আহতের মধ্যে কিন্তু এক ব্যক্তি সে কিন্তু চিকিৎসা অবস্থায় কিন্তু তিনি মারা গিয়েছেন। আসলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সেই নিহত ব্যক্তির বাড়িতে। এখানে যারা রয়েছেন পরিবারের যারা লোকজন রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে যারাই যে যারা মেরেছে তাদের যাতে দ্রুত যাতে বিচার হয়, সেই বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু করছেন। আমরা একটু কথা বলবো এখানে যিনি রয়েছে, আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম। এখানে মূলত আমাদের এই বর্তমান মেম্বার ৯ নং ওয়ার্ডের বেড়িবাঁধ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নতুন মেম্বার যে আসর আলী আকন্দ, তাকে পুলিশ গত ৯ মার্চ গ্রেপ্তার করা হয় আনুমানিক রাত ১২টার দিকে। তো এলাকার সবাই মনে করেন এটা নিয়ে পোস্ট করছে, যেহেতু ধরা পড়ছে। তারপর মনে করেন যে আমাদের একটা ভাগ্নে ছিল, সেও পোস্ট করছে, আমাদেরকে কিছু বলতে পারে নাই। মানে ওনাদের পূর্ব শত্রুতার জন্য ওরা প্ল্যান করে রাখছিল যে আমাদেরকে মেরে ফেলবে এরকম। পর আমাদের ছোটদের সাথে কথা কাটে হওয়ার পর ওইখানে আমাদের মেম্বার ছিল হাবিবুর রহমান, হাবিব মামা, আমার মামা মেম্বার। পরে উনি আমাদেরকে শান্ত করে বলছে যে এটা নিয়ে বড়রা বসবে। পরে আমরা মনে করেন নামাজে চলে আসছি। নামাজে চলে আসার পর আমরা নামাজে ছিলাম, আবার আমাদের কিছু সঙ্গে লোক যার যার কাজে চলে গেছে। এরকম টাইমে ওরা রান্দা, পরে হইতেছে চাবাডি, পরে এইগুলো নিয়ে এসে আমার মামা, আমার বাবা, আমার বড় ভাই, আমার ভাই খলিলুর রহমান ইব্রাহিম খলিল মারা গেছে। ওরা আইসা আক্রমণ করে তাদের উপর। এবং আমি যখন নামাজ শেষ করে ফিরাইতে যাই, ওইখানে গিয়ে দেখি যে খলিলুর রহমানের মাথার ভিতরে কূপ দিছে, হাবিবুর রহমানকে পিটাইতেছে ওইখানে ফালাইয়া। আমি যখন ফিরাইতে যাই তখন আমাকে ওই রিয়াজ ১ নম্বর হইতেছে রিয়াজ, পরে আসর না, ওই ফজর, পরে রেজাউল জমির, পরে ওনারা ছিল। পরে ওনাদের যে ভাই ভাতিজা আছে ওনারা মনে করেন আমাদের উপর আক্রমণ করে। এবং এই আক্রমণের ভিতরে রিয়াজে আমার যে বড় ভাই আছে খলিলুর রহমান, ওর মাথায় কূপ দেওয়ার পরে যখন ছাইরা দেয়, আমার বড় ভাই ছিল সাইম, ওনাকে ধরার পর মনে করেন মাথার ভিতরে বাড়ি দিছে। মাথা ফাটার পর ওই হাফেজের কাছে রান্দা চাইতেছে, বলতেছে যে রান্দা ওটা আমার কাছে দে। পরে ভাই দৌড় দিয়ে এদিকে আসছে। পরে আমি গেছি হাবিবুর মামাকে ফেরানোর জন্য। পরে আমাকে দাহা দেয়া ফালাইয়া মনে করেন ৩ জনে পিটাইছে। পরে আব্বু আসছে আমাকে ফেরানোর জন্য, ওই টাইমে আব্বুকে সহ মারছে। এখন আমার ভাই ইব্রাহিম খলিল কালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি আমার ভাইয়ের খুনি রিয়াজ, আপন, হাফেজ, রাসেল, জমির এবং রেজাউল, ওনাদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হোক, এটা আমার দাবি। আর ওনাদের সর্বোচ্চ দাবি হচ্ছে তাদের ফাঁসি চাই। আমার ভাইয়ের খুনিদের ফাঁসি চাই। আমি হাসপাতালে আমার ভাইকে জিজ্ঞাসি, ভাই তোমার কেরা কেরা মারছে? ও তো কথা বলতে পারে নাই কে, বেশি জিরবা ঘুরে নাই কে। আমার ভাই খালি বলছে যে আমার রিয়াজ মামা আমাকে মারছে, আপনে মারছে, আর হইতেছে মারছে হাবেজে, ওরা আমারে ধইরা মারছে। আমাকে তুমি উঠতে পারো নাই? কয় না, আমার যে অবস্থায় ভাইরে মারছে, আমাকে মাথায় তোমার কি দিয়ে মারছে? কয় আমার মাথায় আপা কূপ দিছে। আমাকে ভারী দেয় নাই? কয় ভারী দিছে আঁঠুতে, কিন্তু মাথায় কূপ দেয় নাই। আমাকে মাথায় তোমার কেরা কূপ দিছে? কয় রিয়াজে কূপ দিছে। আর হইতাছে এই এই মুরাইতে ইয়ের পোলা আপন আপন আর রিপন, ওরা দুই ভাইও আমাকে বাইরে মারছে। এনি কথা খাওয়ার পরে ডাক্তার আইলো, ডাক্তার আইয়া কয় ওরে কথা বলাইও না, ওর মাথার সমস্যা হবো, ওরা আমার হরাইয়া দিছে। আমরা ফাঁসি চাই, আমাদের ভাই গেছে গা, আমরা টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না। আমরা গরিব মানুষ, কামাই করে খামো। আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই, এইটাই, আমরা আর কিচ্ছু চাই না। দর্শক, এখানে পরিবারে আরো একজন লোক রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাই। আমি কই যে যারা মারছে আমার বাইগনা, আপন বাইগনা খলিল রহমান খলিল, তার বিচার আমরা চাই। কিন্তু মারছে ওই যে ওরা বললো এরাই মারছে। এই রিয়াজ হলো ১ নাম্বার, আপন, তারপরে জমির, রাসেল, দুলাল, এই যে রাজাউল, তারপর হইল আপনার এই
রিপন হাবেস এটি সবটি মারছে। আমিও ছিলাম, আমারও বাড়ি দিছে পাকনায় একটা, পিঠে একটা, এই চিপের ভিতরে একটা বাড়ি দিছে। খলিলের যে পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু তারা কিন্তু বিচার কিন্তু আসলে চাচ্ছেন। তবে এই বিষয়ে মধুপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আর কি রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। সে কিন্তু বলেছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কিন্তু আসলে বিচারে কাঠগড়ায় কিন্তু আসলে তারা দাঁড় করাবেন। তবে এতটুকু ছিল আমার কাছে টাঙ্গাইলের মধুপুর থেকে সর্বশেষ।